ওরা স্যার যখন অফিসার থেকে বাইরে করলো লাইট কিভাবে মারছিল কে অফিসার থেকে যখন মারলো অবজেক্ট স্যার গুলি করে গুলি মানে গুলি কোথায় গুলি করে মারছিল সব জায়গায় গুলি হয়েছে স্যার সব জায়গায় স্যার আসলে স্যার আমি কথা বলি আপনাকে আমি মনের মধ্যে আমি একটু মিথ্যাতে বলবো না স্যার আমি আপনার কাছে একটু মিথ্যাতে বলতেছি না আচ্ছা আমি ওখান থেকে চলে গেলাম ঢাকা সেক্রেটারি ওখানে ঢাকা সেক্রেটারি অফিসে ওখানে গেলে আমার বলতেছে যে একজন বল হ্যাঁ না ওনার চিনি তো আমার ছেলে আমার কিছু বললো না বললো যে আপনার আপনি অস্ত্র নিয়ে করেন অস্ত্র না নিলে আপনার বাড়ি বেড়াবে তারপরে আমার বাড়ির তাহলে একটা অস্ত্র নিতাম আমি ঢাকা সেক্রেটারি আমার একজন নিয়ে গেল ওই পাশে 8 ঘন্টার ওখানে নিয়ে যাওয়ার পরে একটা গাড়ির মধ্যে উঠে দিল স্যার ইসে যাও আমার বললো যে আপনি ইসে যান ওই তার করতে আমি অস্ত্র নেন আর কি ওই 10 নম্বর পাড়ায় দিল আর কি ওখানে যে আপনি অস্ত্র নেন তারপর আমি ওখানে গেলাম ওখানে যে আমি যে এমপি গাড়ির সামনে গাড়ি থামালাম স্যার আমি যাওয়াম একজনে পাঠালাম যে ভাই যদি অস্ত্র পাওয়া যায় নাকি তারা বললো যে না স্যার এর প্রতি একটা অস্ত্র নেই অস্ত্র সব শেষ হয়ে গেছে আগে তা আমি পরে ওই এমপি গাড়িতে ওখানে দাঁড়ায় থাকলাম তারপরে এই সময় 2টার মতো বাজে স্যার আচ্ছা 2টার বাজে এর মধ্যে শুনলাম গেটে লোক আসছে এমপিটা আসছে আর কি ওরা আমাদের সঙ্গে কথা বলতে চায় তার আমারে ওখান থেকে ওরা বললো যে স্যার আমি সিনিয়র আছেন আপনি যান আমরা আরো যোগাযোগ করতেছি অন্য নিয়ে আসতেছি আপনি কাইন্ডলি ওনার সঙ্গে কথা বলতে হবে আমরা সিনিয়র আমাদের সুবিধা আপনাকে দেখতে হবে আপনাদের কথা বলতে হবে তারপরে ওখান থেকে আমি গেলাম 5 নম্বর গাড়ি ওই যেখানে অন্য ডিএডিরাও এসে গেছে তারপরে ওখান থেকে কথা বললাম স্যার স্যার এই মানে ওই দিকের কথা বলেন বলতে পারবো ওই দিকের কথা এই পার্টি যে পার্টিটা স্যার ওরা মধ্যে বলতে পারবো না ওইটার মধ্যে কেউ দিয়ে দিচ্ছিল নাকি এটা ওখানে আমি গেছি আমি তো স্যার তারপরে স্যার অবশ্যই স্যার আমি গেছিলাম স্যার হ্যাঁ সিলেক্ট করলো কি আমরা তো পাস দিয়ে দিয়েছিলাম তখন অনেক পাস দিয়েছিলাম আর গেটে যা ছিল গেটের যে লোক ছিল স্যার গেটের যে লোক ছিল ওই জায়গায় তোমার ওর মধ্যে যে আমরা ওই বলা হলো যে এই সব পদের লোক যাও দিয়ে হবে তোমাদের যে তোমরা এই করতেছ ওখান থেকে হামিলদার নিলাম সেখানে নিলাম নিলাম এইভাবে নিয়ে গেছিল প্রধানমন্ত্রী বললো যে ওরা ওখানে যাওয়ার পরে স্যার ভালো লোকই যদি মারামারি না করতে চাই ভাই প্রধানমন্ত্রী এখানে বলতে পারছি যে ম্যাডাম আমাদেরকে তো এরকম এখন জোর করে পাঠাইছে আপনারা এটা কিছু করেন একটা ব্যবস্থা করেন এই ঘটনা সেগুলো ওখানে কিন্তু সত্যি কথা বলে দিতে পারছি যখন বলে শেষ সময় বলতে বাইরে আছে আমাদের কাছে আছে না ওরা বলা হয়নি অফিসার কি অবস্থা তা বলতে পারবো না কি হয়েছে না হয়েছে ডেফিনেটলি অনেক লোক বলা হয়েছে যে ডেফিনেটলি মারা গেছে অনেক এটা বলছি আমরা ওখানে অনেক লোক অনেক হ্যাঁ উনি বলছে খুব দুঃখজনক এখন কিভাবে এটা কন্ট্রোল করবা এটা কিভাবে কি নিয়ন্ত্রণ করা যায় তারপর সৈনিকেরা দিল যে আমাদের সাধারণ ক্ষমা করতে হবে স্যার সাধারণ ঘোষণা করতে হলে সেই হিসেবে আর কি আমরা আবার সেই পদার্থ বললে আচ্ছা শোনেন স্যার আসার পরে আমরা প্রথম 4 নম্বর গেটে আমাদের ওই নানক সাহেব তারপর মির্জা আজম আর ছিল বিলাল সাহেব এই 3 জন এমপি ছিল স্যার উনি আমাদেরকে ওখানে নামায় দিল নামায় দেওয়ার পরে তারপরে আমরা গেলাম স্যার প্রথমে 4 নম্বর গেটে স্যার 4 নম্বর গেটে ওখানে গেলাম ওখানে যে সৈনিকদের বললাম তো মোটামুটি বলতো স্যার মোটামুটি বলতে পারলাম স্যার তারপরে ওখান থেকে আবার গেলাম আমরা 3 নম্বর গেটে জমা দিলাম পথ 2-4 দিন পেলাম ওদেরকে বুঝলাম ওরা ঠিক আছে আমরা অস্ত্র যাই স্যার অস্ত্র বিরুদ্ধে আমরা কি করবো ওখানে অস্ত্র গ্রাউন্ডে যাকে বলতে 3 নম্বর গেলাম 3 নম্বর গেটে আমাদের প্রায় 15,000 লেখা মানে এখানে সৈনিকরা মানে রাজি না
তা না, আমরা অস্ত্র সান্ডে করবো না, অস্ত্র সান্ডে করে আমাদের কিছু থাকে, আমরা অস্ত্র সান্ডে করবো না, এটা আমরা ঠিক বলেন নেই। অস্ত্র করতে আমাদের এখনই মারি ফেলাবে, গরম করবে। তা আমরা কারণ ঠিক আছে অস্ত্র সান্ডে না, তুমি অস্ত্র সান্ডে করবে তো কি করবো, কত সময় দেখতে পারবা, কত সময় তোমরা দেখতে পারবা। তোমার যদি এখন জায়গা বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়, বিদ্যুৎ বন্ধ করে দেয়, তাহলে কি হবে? তারপরে এই করে তারপরে মোটামুটি একটু নেমরাজি হলো স্যার। আচ্ছা, ওখান থেকে গেলাম আবার আমরা 5 নম্বর গেটে স্যার, ওখান দিকে যাবো, এইসব দিকে যাবো আর কি, ওই 1 নম্বর গেটে আর কি। এমটি গ্যারেজের সামনে গেছি, আমার বেশ লোক পাইলাম, আসলো, ওদের সাথে কথা বলে স্যার, তখন দেখি যে একটা বিদায় অবস্থা খারাপ। এটা করে শালাপুত্র দালাল ধর আমাদের এই মানে বলে উঠলো আর কি। তখন দেখলাম যে বিপদ। তারপরে আমরা পরে এসিয়ে চলে গেলাম আর কি, ওই আবার 4 নম্বর গেটে ফিরে গেলাম আর কি। আর বললাম যে ঠিক আছে তোমাদের এই দাবির দ্বারা দেখি আমরা বলতে অস্ত্র তো অস্ত্র আমরা করতে চাই না, আগামীকালকে মধ্যে সময় পেলাম আর কি, আগামীর মধ্যে সময় চাই, এইভাবে যদি বোধের মধ্যে কোনো ই দেয় আর কি। তা আজকে তোমরা এটা ই করে না। আর তারপরে আমরা ওখানে গেলে